প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই প্রশ্নটি যদি অনুশীলন করানো হয় তাহলে আপনার সন্তান পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে 1 নম্বরে আছে কবি ও কবিতার নামসহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লিখতে বলা আছে এবং এখানে নম্বর হচ্ছে 5। তারপরে 2 নম্বরে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। ক নম্বরে আছে রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়। খ নম্বরে বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য। প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল। ঘ নম্বরে গুরু দ্রোণ একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন না কেন। উ নম্বরে দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে। চ নম্বরে দুজন শহীদ সাংবাদিকের নাম লেখো। 6 নম্বরে পশুদের সভা ভাঙার কারণ কি ছিল। তারপরে 3 নম্বরে আছে রচনামূলক প্রশ্ন এবং এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আমি এখানে যে রচনামূলক প্রশ্ন দিয়েছি এই রচনামূলক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করাতে হবে। ক নম্বরে আছে কুটির শিল্প কাকে বলে, বাংলাদেশে কি কি কুটির পণ্য রয়েছে। খ নম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে, পাকিস্তানি বাহিনী কেন এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। গ নম্বরে দ্রোণ রাজপুত্রদের বনে নিয়ে গেলে কি ঘটে আলোচনা করো। ঘ নম্বরে যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে কথাটি দিয়ে কবি কি বুঝিয়েছেন। 4 নম্বরে শব্দের অর্থ লিখতে হবে। এখানে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে এবং প্রতিটিতে 1 নম্বর করে মোট নাম্বার হচ্ছে 5। 5 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে, বহু নির্বাচনী, এগুলো ভালোভাবে অনুশীলন করাবেন। 6 নম্বরের প্রশ্নটি একটু কারেকশন করে নিতে হবে। এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলোর মূলত সমার্থক শব্দ লিখতে হবে। তারপরে 7 নম্বরে আছে প্রদত্ত বাক্যগুলোতে সঠিক বিরামচিহ্ন ব্যবহার করো। এখানে বিরামচিহ্নের যে বাক্যগুলো দিয়েছি এগুলো দেখে নিতে হবে। 9 নম্বরে এখানে একটি ফর্ম পূরণের কথা বলা আছে এবং এখানে যে নাম দেওয়া থাকবে মূলত এই নাম বা কোনো বিদ্যালয়ের যদি নাম দেওয়া থাকে সেই বিদ্যালয়ের নামটি এখানে উল্লেখ করে এই ফর্মটি পূরণ করতে হবে। এভাবে যদি কোনো নাম বা বিদ্যালয়ের নাম যদি দেওয়া না থাকে তাহলে নিজের তথ্য দিয়েই ফর্ম পূরণ করতে হবে। 10 নম্বরে নিচের যে কোনো একটি অনুচ্ছেদ লেখো। এখানে আমি 3টি অনুচ্ছেদ দিয়েছি। কুটির শিল্প আমার প্রিয় প্রাণী, স্মরণীয় যারা বরণীয় যারা। এই 3টি অনুচ্ছেদও খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই 3টি অনুচ্ছেদ যদি পড়ানো হয় এই 3টি অনুচ্ছেদের মধ্যেই পরীক্ষায় অবশ্যই একটি কমন পাওয়া যাবে। যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।